বুর্জ খলিফাকে টেক্কা দিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এখন দ্য পার্ল, যার উচ্চতা 225 তলা। আর এই বিল্ডিং এতটাই সিকিউর যে এখানে আগুন লাগা একেবারেই অসম্ভব। কিন্তু দ্য পার্লে আজ আগুন লেগে গেছে এবং এই আগুনে আটকা পড়েছে এক মা ও তার সন্তানেরা। তাদের বাহিরে বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু উইল নামের এই লোকটা খালি হাত ও কৃত্রিম পা নিয়ে বিল্ডিং বেয়ে উপরে উঠতে থাকে নিজের পরিবারকে উদ্ধারের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সিকিউরিটির পর এই ভয়াবহ আগুন ধরল কিভাবে? এই রহস্য জানতে তোমাদের যেতে হবে আজ থেকে 10 বছর আগের এক রাতে। সেই শীতের রাতে এফবিআই এর একটা বিশেষ দল জরুরি কলে সাড়া দিচ্ছে। রে নামের এক মানসিকভাবে বিপর্যস্ত লোক তার নিজের পরিবারকে জিম্মি করে রেখেছে ঘরের ভেতর। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু ভেতরের পরিস্থিতি আরও অনেক বেশি শীতল। তারা প্রথমে ফোন করে রেকে বোঝানোর চেষ্টা করে সে যেন তার পরিবারকে ছেড়ে দেয়, কিন্তু রে রাজি হয় না। তার কণ্ঠে এমন একটা ক্লান্তি আছে যেটা শুনলে বোঝা যায় সে ইতিমধ্যেই মনে মনে সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তখন এফবিআই টিম সরাসরি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, আর সেই টিমের নেতৃত্বে ছিল উইল সেওয়ার আর তার সহকারী বেন। এবার বিশেষ বিস্ফোরক দিয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে গিয়ে তারা যা দেখে সেটা একটু হলেও মায়া জাগায়। রে তার ছোট্ট ছেলেকে কোলে নিয়ে কাঁদছে। তাদের টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে, আর বাচ্চাটা ঘুম ঘুম চোখে বাবার বুকে মাথা রেখে আছে। তখন উইল সরাসরি রেকে বলে যে আত্মসমর্পণ করলে তার কিছুই হবে না, বরং তার পরিবার নিরাপদে থাকবে। এই কথা শুনে রে তার ছেলেকে কোল থেকে নামাতে শুরু করলে দলটা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তাদের মনে হচ্ছে যে রে হয়তো স্যারেন্ডার করবে। কিন্তু ঠিক তখনই রে তার শার্টের বোতাম খুলতেই দেখা যায় তার বুকে একটা সুইসাইড ভেস্ট বাঁধা। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজ হাতে সেই ট্রিগারে চাপ দিয়ে দেয়। এই দৃশ্যটা দেখেই পুরো দলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেই বিস্ফোরণে রে সহ তার পুরো পরিবার মারা যায়। উইল গুরুতর আহত হয়, আর সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সেই দুর্ঘটনায় সে তার একটা পা হারায়। তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়, আর সেখানে তার চিকিৎসার দায়িত্ব নেয় ডক্টর সারা। আর সেই সারার সাথেই উইল 10 বছর পর সংসার পাতে। এরপর আমরা 10 বছর পরের দৃশ্যে আসি। উইলের জীবন এখন সম্পূর্ণ বদলে গেছে। সে এখন তার কৃত্রিম পা নিয়ে একদম স্বাভাবিকভাবেই চলাফেরা করে, আর এফবিআই এর সেই বিপজ্জনক চাকরি ছেড়ে এখন সে একজন সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছে। তার পাশে আছে স্ত্রী সারা ও তার 2 সন্তান জর্জিয়া এবং হেনরি। আর এই মুহূর্তে তাদের পুরো পরিবারটা আছে হংকংয়ের সবচেয়ে আলোচিত একটা ভবনে। সেই ভবনের নাম দ্য পার্ল, যেখানে তারা উঠেছে একদম 96 তলায়। বুর্জ খলিফার চাইতে 1.5 গুণ উচ্চতার এই 225 তলার বিল্ডিংটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা, আর এটা তৈরি করেছে চীনের ধনকুবের ঝাও লংজি। উইল মূলত এখানে এসেছে কারণ দ্য পার্লের সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে একটা বড় প্রজেক্টের দায়িত্ব পাওয়ার কথা তার, আর সেজন্য ঝাওয়ের সাথে তার একটা গুরুত্বপূর্ণ মিটিং ঠিক হয়েছে। সেদিন সকালে সারার ফোনে হঠাৎ সমস্যা দেখা দেয়। তখন উইল মজা করে বলে যে ইলেকট্রনিক কোনো ডিভাইস কাজ না করলে একবার অন অফ করলে সেটা ঠিক হয়ে যায়। এই কথা শুনে সারা হাসতে থাকে। তার হাসি দেখে বোঝাই যাচ্ছে যে আজ তাদের সময়টা বেশ ভালোই যাচ্ছে। এই ছোট্ট মুহূর্তটা তুমি মাথায় রেখো, কারণ মুভির একদম শেষে এই একটা কথাই সব কিছু বদলে দেবে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ে উইলের পুরনো সহকর্মী ও বন্ধু বেনও ইতিমধ্যেই এফবিআই ছেড়ে দিয়েছে, আর সে এখন ঝাওয়ের সাথে মিলে কাজ করছে। আর উইলকে দ্য পার্লের নিরাপত্তা প্রজেক্টের জন্য সে নিজেই সুপারিশ করেছে। এই কথাবার্তা চলার সময় জর্জিয়া ও হেনরি বায়না ধরে যে তারা দ্য পার্লের উপরের দিকের বাগান দেখতে যাবে, কারণ সেটা তারা এখনও দেখেনি। সারা তাদের নিয়ে বেরিয়ে যায়, আর উইল বেনের সাথে মিটিংয়ের জন্য রওনা হয় 220 তলার দিকে। লিফটে উঠতে উঠতে উইল বেনকে ধন্যবাদ দেয় সুপারিশের জন্য। বেন বলে বন্ধুর জন্য এটুকু করা তার কাছে কিছুই না। 220 তলায় পৌঁছানোর পর ঝাও সেখানে আসে, আর উইলকে দেখেই তার মুখে একটা হাসি ফুটে ওঠে। ঝাও উইলকে আগে থেকেই চেনে। তার জানা ছিল যে এই মানুষটা দ্য পার্লের নিরাপত্তার দায়িত্ব নিতে সক্ষম। তখন ঝাও তাকে বিল্ডিংয়ের বিভিন্ন সিস্টেম দেখাতে শুরু করে,
বিশেষ করে দ্য পার্লের অগ্নি নির্বাপক ব্যবস্থার কথা তুলে ধরে। সে গর্বের সাথে বলে যে 225 তলার যে কোনো ফ্লোরে আগুন লাগলে এই সিস্টেম ব্যবহার করে মুহূর্তেই তা নেভানো সম্ভব। এরপর ঝাও একটা বিশেষ ট্যাবলেটে হুইলের মুখ স্ক্যান করে, আর সাথে সাথে দ্য পার্লের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার অ্যাক্সেস চলে যায় হুইলের হাতে। ঠিক এই মুহূর্তে ক্যামেরা ঘুরলে দেখা যায় বেন একটু সরে গিয়ে কাউকে চুপিসারে মেসেজ পাঠাচ্ছে। মেসেজে লেখা ট্যাবলেটটা এখন হুইলের হাতে, আমরা শীঘ্রই বেরোচ্ছি। এই দৃশ্য দেখে বুকটা একটু ধুক করে ওঠে, কারণ এই মানুষটাই হুইলের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাহলে সে কাকে এই মেসেজ পাঠাচ্ছে, আর ট্যাবলেটটার সাথে তার এই গোপনীয়তার সম্পর্কই বা কী? এরপর ঝাও হুইলকে দ্য পার্লের একেবারে উপরের দিকের মিরর হাউসে নিয়ে যায়। সেখানে গিয়ে হুইল থমকে যায়। চারদিকে এত আয়না লাগানো যে প্রতিফলনের কারণে ভেতরে থাকা আসল মানুষকে চিহ্নিত করা প্রায় অসম্ভব। একজন মানুষ দাঁড়ালে তার শতখানেক প্রতিফলন দেখা যায়। কে আসল আর কে ছায়া সেটা বোঝার কোনো উপায় নেই। এই ঘরে আছে অত্যাধুনিক মাইক্রো ক্যামেরা, যার মাধ্যমে দেখা যায় মানুষটা মাটি থেকে ঠিক কতটা উচ্চতায় দাঁড়িয়ে। ঝাও একটা কন্ট্রোল প্যানেল অন করতেই মেঝে আর দেয়াল যেন অদৃশ্য হয়ে যায়। নিচে হাজার হাজার ফুট গভীরতা। হুইলের মনে হয় সে যেন খোলা আকাশে ভাসছে। মিটিং শেষে হুইল ও বেন সাগরের পাড়ে কিছুটা সময় কাটাতে বের হয়, কিন্তু হঠাৎ একজন ছিনতাইকারী হুইলের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এই ধস্তাধস্তিতে তার হাতে ছুরির আঘাত লাগে। আঘাত লাগায় বেন তাকে দ্রুত নিজের বাসায় নিয়ে যায়। তবে ঠিক এই সময়টাতে তা পার্লে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একদল সন্ত্রাসী বিল্ডিংয়ের দেয়াল ভেঙে 15 তলায় ঢুকে পড়ে। এদিকে বেনের বাসায় হুইল তার পকেট থেকে ট্যাবলেটটা বের করে দেখতে থাকে। ঠিক সেই সময় বেন ওয়াশরুমে গিয়ে ফোনে কাউকে বলে যে ট্যাবলেট এখনও হুইলের হাতেই আছে। এই খবর পৌঁছায় সন্ত্রাসীদের মূল দলের কাছে। ওদিকে সারা তার বাচ্চাদের নিয়ে গার্ডেন থেকে 96 তলায় ফিরে আসে, কারণ বাচ্চারা বেশিক্ষণ সেখানে থাকতে চায়নি। তবে রুমে ঢোকার আগে তার সামনে এসে দাঁড়ায় বোথা নামের এক সন্ত্রাসী। বোথা বলে তারা বিল্ডিংয়ের নিরাপত্তা চেক করতে এসেছে, কিন্তু সারা বেশ হুঁশিয়ার। বোথার সাথে থাকা ব্যাগ দেখেই সে বুঝে ফেলে কিছু একটা গড়বড় আছে, কারণ সেই ব্যাগটি ছিল প্যারাশুটের। তবে সে তখন কোনো কথা না বাড়িয়ে বাচ্চাদের নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই সন্ত্রাসীদের সাথে আছে বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল, যা পুরো ফ্লোরে ছড়িয়ে তারা আগুন ধরিয়ে দেয়। এই আগুন সাধারণ কোনো আগুন না, রাসায়নিকের কারণে এটা অনেক দ্রুত ছড়ায়, যার ফলে তা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিকে সারা সাথে সাথেই হুইলকে ফোন করে সব জানিয়ে দেয়। হুইল ফোন রেখে বেনকে বলে যে তাকে এখনই দ্রুত দ্য পার্লে যেতে হবে, কারণ সারা আর বাচ্চারা ভেতরে আটকা পড়ে আছে, আর একদল সন্ত্রাসী বিল্ডিংয়ে ঢুকে পড়েছে। জাস্ট চিন্তা করো, এই মুহূর্তে হুইলের মাথায় কি চলছে। তার পরিবার আগুনের ভেতরে, আর সে এখানে দাঁড়িয়ে। তবে তখনই বেন এমন একটা কাজ করে যেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। সে হুইলের দিকে সরাসরি বন্দুক তাক করলে হুইল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। স্তব্ধ হওয়াটাই স্বাভাবিক, কারণ যে মানুষটা 10 বছর আগে তার জীবন বাঁচিয়েছিল কিংবা যে তাকে এই প্রজেক্টে এনেছিল, সে আজ বন্দুক হাতে দাঁড়িয়ে। হুইল কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি এই কাজ কেন করলে? এর উত্তরে বেন বলে কিছু ভয়ঙ্কর মানুষ তার জীবনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তার টিকে থাকতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। এই কারণেই সে তার সবচেয়ে কাছের বন্ধুর দিকে বন্দুক তাক করতে বাধ্য হয়েছে। বুঝতেই পারছো, বেন এমন একটা ফাঁদে পড়ে গেছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা সে নিজেও দেখছে না। তবে হুইল সহজে হার মানার মানুষ না, তাই সে সাথে সাথে লড়াইয়ে নামে। কিন্তু শুরু থেকেই বেন তাকে একতরফাভাবে আঘাত করতে থাকে, কারণ হুইলের হাত আগে থেকেই কাটা ছিল। মারের চোটে একসময় তার প্রস্থেটিক পাটা খুলে মেঝেতে পড়ে যায়। এই মুহূর্তে যে কোনো মানুষ হলে সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু হুইল এক পায়ে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে নিজেকে সামলে নেয়। তারপর সে আবারও এগিয়ে যায় বেনের দিকে, কিন্তু ঠিক সেই সময় অপ্রত্যাশিতভাবে বেনের হাতের বন্দুকের ট্রিগারে চাপ লেগে গুলিটা বেনের নিজের বুকেই বিঁধে যায়। এই দৃশ্য দেখে হুইল সাথে সাথেই তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর বলে সে তাকে মারতে চায়নি, যেভাবেই হোক তাকে সে বাঁচিয়ে নেবে। বেন ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে বলে সে জানে, তবে এখন এখানে সময় নষ্ট না করে তা পারলে যেতে,
কারণ সারা আর বাচ্চারা এখন বিপদে রয়েছে। কথা বলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। উইল তখন এক মুহূর্ত দেরি না করে দ্য পার্লের দিকে রওনা দেয়। তবে সিঁড়িতে পা দিতেই সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করে বসে। তাই সে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে, তারপর জানালা বেয়ে নিচে নামে। কিন্তু অনেক উচ্চতা থেকে নামতে গিয়ে তার পায়ে কিছুটা আঘাত লাগে। তবে ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সন্ত্রাসী দলের সদস্য জিয়া। সে উইলের শরীরে ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে আঘাত করলে তার পুরো শরীর নিথর হয়ে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে জিয়ার দল তার হাত থেকে ট্যাবলেটটা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা উইলকে সেখানেই শেষ করে দিতে চাইছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ সেখানে এসে পড়ে। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। আর এই বিশৃঙ্খলার মাঝে উইল একটা পুলিশের বাইক নিয়ে দ্য পার্লের দিকে রওনা দেয়, কারণ সময় মতো সে না পৌঁছাতে পারলে তার পরিবার আর কখনো বেরোতে পারবে না। দ্য পার্ল তখন জ্বলছে। বাইরে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। এদিকে ৯৬ তলায় সারা তার ২ সন্তানকে নিয়ে চরম বিপদে রয়েছে। ইতিমধ্যেই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ঘরের বাতাস ভারী হয়ে আসছে আর হেনরি শ্বাস নিতে পারছে না, কারণ তার অ্যাজমার প্রবলেম রয়েছে। ছোট্ট জর্জিয়া ভয়ার্ত গলায় মাকে জিজ্ঞেস করে, মা, আমরা কি মারা যাব? একটা ৯ বছরের বাচ্চার মুখে এই প্রশ্ন শুনলে যে কোনো দর্শকের বুক মোচড় দিয়ে উঠবে। সারা মুচকি হেসে বলে, না, যেভাবেই হোক তারা বেরিয়ে যাবে। তবে তার চোখ মুখ দেখলে বোঝা যায় সে নিজেও জানে না এটা সত্য হবে কিনা। ওদিকে জিয়া ও তার দল দ্য পার্লের কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেখানকার সকল টেকনিশিয়ানকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে পুরো বিল্ডিংয়ের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেয়। অতঃপর ৯৬ তলার নিচের সব প্রবেশপথ তারা বন্ধ করে দেয়। অর্থাৎ সারার পরিবার এখন সম্পূর্ণ আটকা পড়ে গেছে। ট্যাবলেট ব্যবহার করে আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেওয়া হয়, কারণ যত দ্রুত সম্ভব দ্য পার্ল ধ্বংস করে দেওয়াই তাদের মূল লক্ষ্য। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার এই মুহূর্তে কোনো উপায় নেই। দ্য পার্লের উপরের দিকে ঝাউ ও তার বডিগার্ড পিয়ার্স আছে। আগুনের পরিস্থিতি দেখে পিয়ার্স ঝাউকে হেলিকপ্টারে করে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়। তবে ঝাউ রাজি হয় না। দ্য পার্লের নিরাপত্তা ব্যবস্থার উপর তার এখনও পুরো ভরসা আছে। কন্ট্রোল রুমে এই সময় জিয়া তাদের মূল হ্যাকারকে গুলি করে মেরে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। এই লোকগুলো এতটাই নিষ্ঠুর যে নিজের দলের মানুষকেও শেষ করে দিতে ১ সেকেন্ডের জন্যেও ভাবে না। উইল দ্য পার্লের সামনে পৌঁছে দেখে পুরো বিল্ডিং আগুনে জ্বলছে এবং সব প্রবেশপথ বন্ধ। উপর থেকে তাপের ঢেউ নিচ পর্যন্ত অনুভব করা যাচ্ছে। চারপাশে চোখ বোলাতে গিয়ে সে দেখে পাশেই একটা উঁচু নির্মাণাধীন ভবন রয়েছে এবং সেখানে একটা ক্রেন লাগানো আছে। উইলের মাথায় তখন একটা পাগলামির আইডিয়া আসে। সেই সিদ্ধান্ত নেয় সেই ভবনের ক্রেন বেয়ে দ্য পার্লে পৌঁছাবে। তুমি হলে এই মুহূর্তে কি করতে? একদিকে জ্বলন্ত বিল্ডিং, অন্যদিকে পুলিশের ঘেরাও, আর ভেতরে আটকা নিজের পরিবার। তবে উইল এসব না ভেবে সাথে সাথেই টাওয়ারে চড়তে শুরু করে। কৃত্রিম পা নিয়ে সে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে এই দৃশ্য দেখে তাকে থামাতে লিফটে উঠে আসে। একের পর এক কঠিন ধাপ পার করতে করতে সে টাওয়ারের চূড়ায় পৌঁছায়। পুলিশ লিফটে করে প্রায় কাছে এসে পড়েছে। তখন উইল বুদ্ধি খাটিয়ে লিফটের দরজা বাইরে থেকে লক করে দেয়। এরপর টাওয়ারে থাকা ক্রেনটা সে দ্য পার্লের দিকে ঘুরিয়ে দেয়। তবে সমস্যা হলো ক্রেনটা দ্য পার্ল পর্যন্ত পৌঁছানোর মতো লম্বা না। মাঝপথে বেশ বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। উইল তবুও সাহস করে ক্রেনে চড়ে এগোতে থাকে। ক্রেনের ধাতব কাঠামো ধরে সামনে এগিয়ে যায় সে। নিচে তাকালেই যেন মাথা ঘুরে আসে। কিন্তু মাঝপথে ক্রেনটা হঠাৎ বিল্ডিং থেকে আলাদা হয়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা জনতা ও পুলিশ সবাই হতভম্ব হয়ে এই দৃশ্য দেখছে। তবে ঠিক তখনই একটা পুলিশের হেলিকপ্টার তাকে থামাতে চলে আসে। উইলের সামনে এখন কোনো পথ নেই। পেছনে পুলিশ, সামনে শূন্যতা আর নিচে মৃত্যু। তবে তার পুরো পরিবার ওই আগুনের ভেতরে আছে। সে তখন একটা বড় দম নিয়ে তার পুরো শক্তি দিয়ে দ্য পার্লের দিকে লাফ দেয়। এদিকে সারা তার বাচ্চাদের নিয়ে পেছনের দিকে একটা রাস্তা পেয়েছে, কিন্তু কিছুটা এগোতেই সেখানে বিকট এক বিস্ফোরণ হয়। পুরো ফ্লোর কেঁপে ওঠে। দেয়ালের একটা অংশ পুরোপুরি ভেঙে পড়ে আর জর্জিয়া ও হেনরি ভয়ে মাকে জড়িয়ে ধরে। ওদিকে পরিস্থিতির অবনতি দেখে ঝাও শেষমেশ হেলিকপ্টারে করে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হেলিপ্যাডে যেতেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু।
তার বিশ্বস্ত পিয়ার্স হঠাৎ তার দিকে বন্দুক তাক করে। ঝাও কিছু বুঝে ওঠার আগেই সেখানে এসে পৌঁছায় বোথাসহ তার সন্ত্রাস দল। মুহূর্তেই শুরু হয়ে যায় গোলাগুলি। একটা গুলি হেলিকপ্টারের পাইলটের গায়ে লাগে, ফলে মুহূর্তেই সেই হেলিকপ্টারটি আউট অফ কন্ট্রোল হয়ে তাদের দিকে ধেয়ে আসে এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে। চারদিকে কালো ধোঁয়া আর আগুন ছিটকে পড়ে। এই বিশৃঙ্খলার সুযোগে ঝাও পালিয়ে দৌড় দেয়। বোথা পেছন থেকে তাকে গুলি করতে থাকে, কিন্তু কোনোটাই তার গায়ে লাগে না। দৌড়ে গিয়ে ঝাও তার পেন্ট হাউসে ঢুকে পড়ে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠিন যে বোথা বারবার চেষ্টা করেও দরজা ভাঙতে পারেনি। এই পেন্ট হাউসটার কথা মনে রেখো, কারণ পরে এটাই পুরো মুভির সবচেয়ে বড় মোড়ের জায়গা হয়ে উঠবে। জিয়া তখন বোথাকে ফোন করে জানায় উইল বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়েছে। এই খবর শুনে বোথার মুখ শুকিয়ে যায়, কারণ সে জানে উইল থাকলে তাদের পরিকল্পনা জটিল হয়ে যাবে। ওদিকে উইল আহত অবস্থায় ভেতরে পৌঁছে নিজেকে প্রস্তুত করছে। সে তার ক্ষতস্থানে স্প্রে করে এবং তার প্রস্থেটিক পাটা ঠিকঠাক লাগিয়ে বেরিয়ে পড়ে। ৯৬ তলায় তখনও সারা প্রতিটা মুহূর্তে জীবন ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় পিয়ার্স। সে সারার মাথায় সরাসরি বন্দুক তাক করে বলে এবার আর কোনো রক্ষা নেই। কিন্তু সারা ভয় না পেয়ে নিজের কাছে থাকা একটা কেচি দিয়ে সজোরে পিয়ার্সের হাঁটুতে আঘাত করে। পিয়ার্স মেঝেতে পড়ে কাতরাতে থাকে। এই সুযোগে সারা বাচ্চাদের বলে দৌড়াতে, আর জর্জিয়া ও হেনরি ব্রিজের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই একটা ধ্বংসস্তূপ এসে ব্রিজের মাঝ বরাবর আঘাত করে, আর সেই ব্রিজটি দুই ভাগ হয়ে যায়। একদিকে বাচ্চারা আর সারা আরেকদিকে। এদিকে আগুনের কারণে হেনরি আর জর্জিয়াও আলাদা হয়ে যায়। ততক্ষণে পিয়ার্স উঠে দাঁড়িয়েছে আর পেছন থেকে সারার দিকে বন্দুক তাক করে। সারার হাতে এখন পালানোর আর কোনো রাস্তাই নেই। তবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে উইল এসে পুরো শক্তি দিয়ে পিয়ার্সকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। কালো ধোঁয়ার মাঝে পিয়ার্স হারিয়ে যায়। উইল সারাকে জড়িয়ে ধরে। তবে এখন তাদের একটাই মিশন, ভাঙা ব্রিজের ওপার থেকে হেনরিকে ফিরিয়ে আনতে হবে। উইল একটা লম্বা কনস্ট্রাকশন স্ল্যাব নিয়ে আসে। এরপর সেটা ব্রিজের দুই অংশের মাঝখানে সেতুর মতো লাগিয়ে দেয়। তারপর সে রশি দিয়ে সেটিকে ধরে রাখে যাতে স্ল্যাব সরে না যায়। সারা সেই স্ল্যাবের উপর দিয়ে হাঁটতে শুরু করে। তার পায়ের নিচে পাতলা স্ল্যাব আর নিচে আগুনের লেলিহান শিখা। একটু ভুল হলেই নিশ্চিত মৃত্যু। এই সিনটা দেখে সত্যি শ্বাস আটকে যায়, কারণ সারার প্রতিটা পদক্ষেপের সাথে স্ল্যাবটা একটু একটু করে কেঁপে উঠছিল। তবে অবশেষে সে ওপারে যেতে পারে, কিন্তু হেনরিকে নিয়ে ফেরার সময় তার পা ফসকে যায়। তবে পড়ে যাওয়ার আগেই সে সজোরে স্ল্যাবটা ধরে ফেলে। শেষমেশ কোনো মতে তারা এই পারে আসতে সক্ষম হয়। কিন্তু হেনরি তার অ্যাজমার কারণে এখন একদমই নিঃশ্বাস নিতে পারছিল না। তাই উইল তখন সারাকে বলে ইমার্জেন্সি লিফটে উঠতে, আর ঠিক ৫ সেকেন্ড পর সেখানে থাকা ব্রেক কষতে। সারা ভয় পেলেও উইলের উপর ভরসা করে লিফটে উঠে পড়ে। যথারীতি উইল লিফটের তার কেটে দেয়। লিফট প্রচণ্ড গতিতে নিচে নামতে থাকে। কথা মতো ৫ সেকেন্ড পর সারা ব্রেক কষে এবং লাকিলি লিফট ধীরে ধীরে থামতে শুরু করে। অবশেষে সে ও হেনরি নিরাপদ। এরপর উইল এগিয়ে যায় জর্জিয়াকে উদ্ধার করতে। এদিকে বোথার দুই লোক জর্জিয়াকে ধরতে আসে, তবে সে কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে। আর ভাগ্যক্রমে তখন উইলও সেখানে পৌঁছে যায়, আর মেয়েকে নিয়ে সে চুপচাপ বেরিয়ে যেতে থাকে। তবে ঠিক তখনই তার সামনে হাজির হয় বোথা। তারা তাকে ধরে পেন্ট হাউসের সামনে নিয়ে যায়। বোথা তখন উইলের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে মেয়েকে বাঁচাতে চাইলে পেন্ট হাউসের দরজা খুলে দাও, শুধুমাত্র তুমিই এটা করতে পারবে। উইল জানায় এই কাজ তার পক্ষে সম্ভব না, কারণ পেন্ট হাউসের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ঝাওয়ের হাতে। বোথা তখন বলে পথ বের করতে পারলে তার মেয়েকে সে ফিরে পাবে, অন্যথায় তারা তাকে সোজা উপর থেকে নিচে ফেলে দেবে। এই বলে সে জর্জিয়াকে টেনে উপরে নিয়ে যায়। উইল মেঝেতে অসহায়ভাবে তাকিয়ে থাকে, কারণ সে চাইলেও এই মুহূর্তে মেয়েকে বাঁচাতে পারছে না। এদিকে টিভিতে দেখা যাচ্ছে সারা ও হেনরি নিরাপদে নিচে পৌঁছে গেছে। পুলিশকে সারা পুরো ঘটনা খুলে বলে এবং জানায় যে এই ঘটনায় উইলের কোনো হাত নেই। পুলিশ তখন তাকে ক্রিমিনাল রেকর্ড থেকে নেওয়া একটা ছবি দেখায়। ছবিটা দেখেই সারা চিনতে পারে এটাই সেই বোথা। সে আরও জানায় যে বোথার দলের কাছে প্যারাশুট আছে। এই কথা শুনেই পুলিশ বুঝতে পারে পুরো পরিকল্পনাটা আসলে কি। বোথা দ্য পার্ল ধ্বংস করে উপর থেকে প্যারাশুটে লাফ দেবে,
আর জিয়া আগে থেকে একটা নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, যেখানে তারা নিরাপদে অবতরণ করবে। এই খবর পেয়ে পুলিশ সাথে সাথেই সেই এলাকা ঘেরাও করার প্রস্তুতি নেয়। উইল ততক্ষণে বুঝে গেছে পেন্ট হাউসে সরাসরি ঢোকার কোনো পথ নেই, কারণ এর পুরোপুরি কন্ট্রোল ঝাউয়ের কাছে। তবে এই মুহূর্তে একটাই পথ আছে। দ্য পার্লের বাইরের দিকে একটা এক্সটার্নাল কন্ট্রোল রুম আছে। সেখানে পৌঁছে পেন্ট হাউসের কানেকশনের তার কেটে দিতে পারলে দরজা খুলে যাবে। কিন্তু সেই রুমে পৌঁছাতে হলে বিল্ডিংয়ের বাইরের কাচের দেয়াল বেয়ে যেতে হবে, যা হাজার হাজার ফুট উচ্চতায়। শুধু তাই নয়, সেখান থেকে লাফিয়ে টারবাইন রুমে যেতে হবে। উইলের সামনে এর বাইরে আর কোনো পথ নেই। উইল তার ব্যাগ থেকে ডাস্ট টেপ বের করে হাতে ও জুতায় লাগিয়ে নেয়। এই টেপ যে কোনো জায়গায় শক্তভাবে আটকে থাকে। উইল এই আঠালো টেপের উপর ভরসা করে হাজার ফুট উচ্চতায় কাচের দেয়াল বেয়ে যাওয়ার চেষ্টা করবে। কথা মতো সে একটি দেয়ালের কাচ ভেঙে বাইরে বেরিয়ে পড়ে। প্রথম পদক্ষেপেই বাতাসের একটা তীব্র ঝাপটা তার গায়ে এসে লাগে। নিচে পুরো হংকং শহর পিঁপড়ের মতো ছোট দেখাচ্ছে। তবে উইল ভয় না পেয়ে একটু একটু করে এগোতে থাকে। সারা নিচ থেকে টিভিতে এই দৃশ্য দেখে আটকে ওঠে। উপস্থিত পুলিশরাও একদম চুপ হয়ে গেছে, কারণ এই কাণ্ড স্বাভাবিক মানুষের পক্ষে করা অসম্ভব। এদিকে শেষমেশ উইল টারবাইন রুমে পৌঁছায়। সে কন্ট্রোল প্যানেলের সামনে বসে পেন্ট হাউসের দরজার কানেকশনের তারটি কেটে দেয়। কি মনে হচ্ছে বিপদ বুঝি শেষ? না, রিবুট করতেই টারবাইন রুমের বিশাল ফ্যানগুলো প্রচণ্ড গতিতে চলতে শুরু করে, আর বাতাসের তোড়ে আগুনও উপরে বেয়ে উঠতে থাকে। বিকট বিস্ফোরণে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। উইল কোনো মতে সাথে থাকা দড়িটি ধরে ঝুলে পড়ে। তবে যে লোহার দণ্ডে উইল দড়িটি বেঁধেছিল সেটা তার ভার সইতে না পেরে ভেঙে যায়, আর উইলও পড়তে শুরু করে। তবে লাকিলি দড়িটি সে আরেকটা জায়গায়ও বেঁধে রেখেছিল, ফলে এই যাত্রায় তার প্রাণ বেঁচে যায়। সে কোনো মতে দড়িটিকে আঁকড়ে ধরে। সে ধীরে ধীরে নিজেকে টেনে উপরে তুলতে থাকে এবং অবশেষে সে আবারও ফ্লোরে ফিরতে সক্ষম হয়। নিচে থেকে সারার চোখ ভিজে যায়। উপস্থিত মানুষ হাততালি দিতে থাকে। ভাবতে পারছো, 1 সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যেতে পারত। এদিকে সিস্টেম রিবুট হওয়ার ফলে পেন্ট হাউসের দরজাটা খুলতে শুরু করেছে। তবে একটা নির্দিষ্ট সময় পরে সেটা আবারও বন্ধ হয়ে যেতে থাকে। উইল তখন দেরি না করে সেদিকে দৌড় দেয়। দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই সে তার কৃত্রিম পাটা খুলে আড়াআড়িভাবে দরজার মাঝে আটকে দেয়, যাতে দরজাটি পুরোপুরি বন্ধ হতে না পারে। আজ থেকে 10 বছর আগে যে দুর্ঘটনায় উইল তার পা হারিয়েছিল, আজ সেই কৃত্রিম পাই তার মেয়ের জীবন বাঁচানোর পথ খুলে দিচ্ছে। আসলেই জীবনের কোনো কিছুই বৃথা যায় না। পেন্ট হাউসে ঢুকতেই পেছন থেকে ঝাউ তার দিকে বন্দুক তাক করে। তবে তখন পরিস্থিতি শান্ত করতে উইল ঝাউকে জিজ্ঞেস করে আসলে কি হচ্ছে। ঝাউ তখন পুরো ঘটনা খুলে বলে। দ্য পার্ল নির্মাণের সময় শহরের একটা বড় মাফিয়া চক্র তাকে হুমকি দিতে শুরু করে। তাদেরকে যদি টাকা না দেওয়া হয় তবে এই বিল্ডিং তারা এখানে করতে দেবে না। আর বোথা তাদেরই লোক। ঝাউ তাদের $1 বিলিয়ন দিতে রাজিও হয়, কিন্তু ঝাউয়ের ব্যাংক ট্রান্সফারে একটা লুকোনো ট্র্যাকিং সফটওয়্যার ছিল। ফলে টাকা ট্রান্সফার করার পরপরই সে ওই মাফিয়ার নেটওয়ার্কের সব লেনদেনের তথ্য পেয়ে যায়। আর সেই তথ্য সংরক্ষিত আছে একটা পেন ড্রাইভে। মাফিয়ারা যখন জানতে পারে যে তাদের পুরো নেটওয়ার্কের তথ্য ঝাউয়ের কাছে আছে, তখন তারা ভয় পেয়ে যায়, কারণ এই তথ্য পুলিশের হাতে গেলে পুরো চক্র গ্রেফতার হবে। ফলে ঝাউকে ধরতে তারা এই পরিকল্পনা করে। প্রথমে আগুন লাগিয়ে তাকে পালাতে বাধ্য করা হবে, তারপর তারা তাকে ধরে ফেলবে। মানে এক ঢিলে 2 পাখি। দ্য পার্ল ধ্বংস আর পেনড্রাইভ হাসিল করা দুটোই একসাথে হয়ে যাবে। অর্থাৎ দ্য পার্লের এই ধ্বংসযজ্ঞের পেছনে আছে একটা পেনড্রাইভ, যেটা এখন ঝাউয়ের হাতে। ঝাউ বলে এই পেনড্রাইভটা যে কোনো মূল্যে পুলিশের হাতে পৌঁছাতে হবে। উইল তখন জানায় যে তার মেয়ে জর্জিয়াকে বোথা বন্দি করে রেখেছে, আর তাকে ছাড়াতে হলে ঝাউকে সঙ্গে নিয়ে বোথার কাছে যেতে হবে। এই কথা শুনে ঝাউ রাজি হয়। উইল ঝাউকে নিয়ে পৌঁছায় দ্য পার্লের একদম টপে, যেখানে বোথা জর্জিয়াকে আটকে রেখেছে। উইল বোথাকে বলে আগে তার মেয়েকে ছেড়ে দিতে, তারপর পেন ড্রাইভ দেওয়া হবে। কিন্তু ঠিক তখনই ঝাউ তার হাত থেকে বন্দুক ও পেন ড্রাইভ দুটোই ছিনিয়ে নেয়। উইল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আর তাকে বলে এটি আমাদের প্ল্যানের অংশ ছিল না। ঝাউ তখন বোথাকে বলে তাকে একটা প্যারাশুট দিতে। সে বেরিয়ে যেতে চায়,
বোথাও ভেবে নেয় ঝাও হয়তো বাঁচার জন্য উইলের সাথে বিশ্বাসঘাতকতা করে তার দল নিয়েছে, কিন্তু সেই মুহূর্তে রিভিল হয় তাদের প্ল্যান। মনে আছে মুভির শুরুতেই দেখানো সেই সিনটির কথা, যেখানে চাইলেই এই রুমটিকে আয়নাঘরে পরিণত করা সম্ভব? তারা ঠিক সেটাই কাজে লাগায়। মুহূর্তেই ঝাও ঘরের সব মিরর অন করে দেয়। শুরু হয় তুমুল লড়াই। তবে আয়নার প্রতিফলনে বিভ্রমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চারদিকে একই দৃশ্য শতবার প্রতিফলিত হচ্ছে। কে কোথায় দাঁড়িয়ে বোঝার কোনো উপায় নেই। এদিকে নিচে জিয়া যেখানে আস্তানা গেড়েছিল সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়। মুহূর্তেই পুরো জায়গা রণক্ষেত্রে পরিণত হয়। একসময় জিয়া সারার উপর আক্রমণ করে বসে। দুজনের মাঝে তীব্র হাতাহাতি শুরু হয়। তবে এক পর্যায়ে একজন পুলিশ অফিসার পেছন থেকে জিয়াকে কাবু করে ফেলে। এই সুযোগে তা পার্লের ট্যাবলেটটা জিয়ার হাত থেকে সারার হাতে চলে আসে। উপরে মিরর হাউসে লড়াই তখনও চলছে। বোথা উইলকে জানায় তার কাছে বোমা আছে, সে জর্জিয়াকে মেরে দেবে। চারদিকে আয়নায় একই দৃশ্য শতবার প্রতিফলিত হচ্ছে। কোনটা আসল বোথা আর কোনটা ছায়া বোঝা যাচ্ছে না। কিন্তু বোথা এখানে একটা বড় ভুল করে ফেলে। সে ভাবে উইল তার সামনে দাঁড়িয়ে, তবে আসল উইল দাঁড়িয়েছিল বোথার ঠিক পেছনে। এক মুহূর্ত দেরি না করে উইল পুরো শক্তি দিয়ে বোথার গায়ে আঘাত করে। 225 তলার উপর থেকে বোথা সোজাসুজি নিচে পড়তে থাকে, আর তার হাতে থাকা বোমাটা বিস্ফোরিত হয়ে বোথা নিচে পড়ার আগেই উপরে চলে যায়। উইল জর্জিয়াকে জড়িয়ে ধরে। ছোট্ট মেয়েটা বাবার বুকে মুখ গুজে দিয়ে কাঁদতে থাকে। কিন্তু চারদিকে ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় বেরোনোর কোনো পথ নেই। এবার হয়তো উইল সত্যিই হার মেনে নিয়েছে। সে তার ছোট্ট মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তাকে না বাঁচাতে পারার জন্য বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে নিচে সারা ট্যাবলেটটা নিয়ে বিল্ডিংয়ের আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু জিয়ার হ্যাকার সিস্টেম হ্যাক করায় কিছুতেই কাজ হচ্ছে না। তখন সারার মাথায় আসে সেই কথাটা। সেদিন সকালে উইল বলেছিল ইলেকট্রনিক কিছু কাজ না করলে একবার অন অফ করলেই তা ঠিক হয়ে যায়। সারার সাথে সাথে ট্যাবলেটটা রিস্টার্ট করে দেয়। রিস্টার্ট করতেই সব সিস্টেম আগের মতো কাজ করতে শুরু করে। দ্য পার্লের আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা চালু হয়ে যায়। ওপর থেকে বৃষ্টির মতো ফোয়ারার সাপ্রেসেন্ট ছুটতে থাকে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। অর্থাৎ ঝাওয়ের বিল্ডিংয়ের অগ্নি নির্বাপক ব্যবস্থা আসলেই অনেক স্ট্রং ছিল। সকালের সেই হালকা মজার একটা কথাই শেষমেশ এই পরিবারটিকে বাঁচিয়ে দেয়। মোট কথা, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও আসলে কখনো কখনো ছোট হয় না। এরপর উইল, জর্জিয়া এবং ঝাওকে নিরাপদে দ্য পার্ল থেকে বের করে আনা হয়। হেলিকপ্টারে বসে ঝাও এক নজরে তার বিল্ডিংটির দিকে তাকিয়েছিল। উইল তখন তাকে জিজ্ঞেস করে, এখন কি ভাবছো? উত্তরে ঝাও বলে দ্য পার্ল তার স্বপ্ন। সে আবারও এই ভবন নির্মাণ করবে। নিচে নেমে আসার পর উইল অবশেষে তার পরিবারের সাথে মিলিত হয়। জর্জিয়া তার বাবার হাত ধরে দাঁড়িয়ে, হেনরি মায়ের পাশে। উইল সারাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং এই সিনের মধ্যে দিয়েই আজকের মুভি এখানেই শেষ হয়।